পরবর্তী ম্যাথটা আমরা দেখে নিই। পরবর্তী ম্যাথে কি বলছে যে এইটা আছে এইটা সেম আছে, কিন্তু এইটা আর এটা ভিন্ন। এই দুটো যদি ভিন্ন থাকে তাহলে কোন সূত্র আমরা লিখতে পারি? x + a x + b। এই সূত্র আমরা করব এখন। এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। তো ax + by আমরা যদি p ধরি x + by p, তারপরে বাই ভুলে গেলাম বারবার p ax + by, q 5 r 3। ঠিক আছে, এটা আমরা কি করছি ধরে নিছি। আমরা ধরে নিছি, তাহলে আমরা কি করব? সূত্র বসাবো। সূত্র কি? p + q p + r। সূত্র কোনটা? p² + q + r p + qr। তোমরা এগুলা করতে করতে অভ্যস্ত হয়ে যাও। p এর মান কি? ax + by এর উপর স্কয়ার। ঠিক আছে, তারপরে কি? p + q মানে 5 + 3 ax + by, এটা গুণ প্লাস 3 5 15 5 3 pq। পরবর্তী লাইন কি? এটা a² + b² সূত্র, a² + 2 ax by প্লাস by এর উপর স্কয়ার। ঠিক আছে, প্লাস 5 আর 3 কত? 8 ax + by প্লাস 15 3 5 কত? 15। পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি? a² প্লাস 2a bx y, আমি একটু সাজিয়ে লিখলাম, প্লাস b² y² প্লাস 8ax, আর দিয়ে এই ব্র্যাকেটে যা আছে সব গুণ করে দিব, 8ax প্লাস 8by প্লাস 15। এটাই আমাদের অ্যানসার। ঠিক আছে, ইজি না ম্যাথ? সো আমাদের আর কোনো ম্যাথ নাই, এটা হলো যে শেষ ম্যাথ ছিল। এটাই আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় সর্বশেষ ম্যাথ ছিল। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পারছো। এখানে আমরা কিছুই করি না, এখানে আমরা কি করছি যে জাস্ট এইটাকে কি করছি, এইটা মিল আছে।